আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যারা আমাদের এসএসসি পরীক্ষার্থী অথচ পড়াশোনা মোটামুটিভাবে শেষ, ক্লাস কমপ্লিট করা মোটামুটিভাবে হইছে, রিভিশনও একবার দুইবার হয়ে গেছে ভাইয়া। এখন পড়তে যেয়ে বোরিং ফিল করতেছি এবং এখন যে সামনে সময়টা আছে সেটা একটু অলস সময় এবং অলসভাবে এই সময়টা কাটালে পরীক্ষার ভিতরে একটা মারা খেয়ে যেতে পারি। এরকম চিন্তায় যারা আছি তাদেরকে নিয়ে। মানে একেবারেই যারা অবস্থা একটু বাজে হয়ে আছে তাদের জন্য না, মানে যারা একটু আপডেটেড হয়ে আছি তাদের নিয়ে কথা বলবো। তার মানে এই না যে যাদের অবস্থাটা একটু মানে ধরো কমপ্লিট হয়ে নাই তাদের জন্য কিছু থাকবে না, তাদের জন্য একটা সিম্পল সলিউশন থাকবে। সো ওভারঅল এসএসসি পরীক্ষার্থী যদি হয়ে থাকো, সামনে যদি এসএসসি পরীক্ষাটা এসে থাকে খুব কাছাকাছি, যেমন জাস্ট আর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা, তাহলে তোমার জন্য এই ভিডিওটা খুব বেশি উপকারী হবে। তো আমরা আসলে মেইনলি যে জিনিসটা নিয়ে ফেস করি সেটা হচ্ছে যে সাপোজ এসএসসি পরীক্ষা কয়েকদিন পরে আমি বেশি ফেস করতাম এরকম। আমার পড়াশোনা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে ভাইয়া, এখন আমি কি পড়বো আসলে বুঝতেছি না। দেখি একটা দুইটা পেপার, একটা দুইটা পাতা উল্টায়, ওই দেখা যায় সসীম ধারা করতে ভাল লাগে, ওই দেখা যায় জৈব রসায়ন করতে ভাল লাগে, এগুলাই করি আর বাদ বাকি কিছু করি না। তো এখানে যে এটা একটা ঝামেলা হয় যে এই পড়ার ইস্যুটার ভিতরে একটু গোলমাল পেকে যায়। তো সিম্পল একটা পদ্ধতি অ্যাপ্লাই করো ভাইয়া, আমাকে আমার টিচার শিখাই দিয়েছিলেন, আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি, যদি আমি টিচার নাম ভাইয়া, বাট নো প্রবলেম, শিখাই দিচ্ছি। এটা একটু মেনটেন করা ট্রাই করো, দেখবা হচ্ছে যে আলাদা একটা কি পাবা, তোমার পড়াশোনার ভিতরে আলাদা একটা গতি পাবা। ওকে, সো ফার্স্টে যে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিকিউ অ্যানালাইসিস করে চ্যাপ্টারগুলো ফিক্স করতে হবে। বুঝছো? এখন কথা হচ্ছে এই মানেটা কি? মানেটা হচ্ছে ধরো রসায়নে 12টা চ্যাপ্টার, সিকিউ আসে কয়টা? 8টা। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার ইজিলি একটা করে সিকিউ পায় না, ভাগে পায়? পায় না। ওকে, আবার আরেক দিকে একই কথাটাই আবার আরেক দিকে দেখো যে কিছু চ্যাপ্টার যেমন জৈব রসায়ন, তারপরে আমাদের দৈনন্দিন জীবনের রসায়ন, এই সকল জায়গা থেকে মানে ইন টোটালে 2টা চ্যাপ্টার থেকে 3টা মতন সিকিউ চলে আসবে। তাহলে বাকি আর 10টা চ্যাপ্টার থাকতেছে, ওই 10টা চ্যাপ্টারের ভিতরে 5টা সিকিউ আসবে, মানে প্রতি 2 চ্যাপ্টারে একটা করে। এমন মিক্স কি হবে সব কিছু না, কিছু জায়গা থেকে তো ফিক্সড সিকিউ আসে। তাহলে এই সিকিউ অ্যানালাইসিস করে যদি আমি এখন পড়তে পারি যে আমাদের সিকিউটা অ্যানালাইসিস করা দরকার, তাহলে আমার জন্য সবগুলো চ্যাপ্টার পড়তেও হবে না, পড়াটাও কমে গেল। আবার সিকিউ এর জন্য যেরকমভাবে পড়তে হবে, একটা চ্যাপ্টারের প্রতি বেশি গুরুত্ব আসবে। দ্যাটস ইট, এটাই তো আমার দরকার। কারণ সিকিউ আমি যদি 8টা তোমাকে প্রেডিক্ট করে দিচ্ছি, মিনিমাম তো 6টা তুমি পেয়ে যাবা, তোমার লিখতে হবে কয়টা? 5টা, হায় থাকে আরও একটা। সো তাহলে প্রবলেমটা কোথায় এখানে ফলো করতে? সে তুমি হচ্ছে যে 100 পেতে চাও অথবা হচ্ছে পাস করতে চাও, যেই হও না কেন, প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। সো এই সিকিউ অ্যানালাইসিস করে পড়া এবং এমসিকিউগুলো বারবার প্র্যাকটিস করে আয়ত্তে নেওয়া, বিশেষ করে বাংলা সেকেন্ড পার্টের আমার যে এমসিকিউগুলো। এবং সেটার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমার কাছে যদি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের কোনো ক্লাস থেকে থাকে, কোনো সোর্স থেকে থাকে, দেন ইউ গো ফর ইট। বাট ক্লাস কমপ্লিট করে ফেলছো, আমি তো অলরেডি বললাম। তাহলে এখন তুমি ধরে ধরে কোনটা পড়বা? টেস্ট পেপারের ভিতরে তো দেখা যায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই সিকিউ দেওয়া আছে, সাজেশন মেডিজির ভিতরে তো সব থেকে চ্যাপ্টার থেকে সিকিউ দেওয়া আছে। সো তোমার জন্য সেই সলিউশন নিয়ে আসছে হচ্ছে কিউএনএ পাবলিকেশন। এবং এই কিউএনএ পাবলিকেশনের আমাদের এসএসসি সলিউশন উইথ এই যে এসএসসি সাজেশন, যেটা একটা খুব পিচ্চি বই, আমার কাছে বইটা আছে, বইটা আমি দেখাই। দেখো, এটা খুব পিচ্চি একটা বই। এই বইয়ের ভিতরে তোমার যে 14টা সাবজেক্ট আছে ভাই, 14টা সাবজেক্টে সাজেশন দেওয়া আছে। ভাবতেই অবাক লাগে লিটারালি, আমি নিজেও প্রথমে বিশ্বাস করতে চাইনি, বাট আসলে এটা আছে, কজ এটার কাজের সাথে আমি নিজে জড়িত ছিলাম। সো আসলে এটার ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারে সিওর সিকিউ কোথা থেকে আসবে সেটার সুন্দর মতন উপস্থাপন করে দেওয়া আছে। হ্যাঁ, তোমার কাছে এখানে যে আমরা 8টা মতন তোমাকে মানে নিশ্চয়তা দিচ্ছি, তুমি তোমার বোর্ড যেটাই হোক না কেন, 6টা কোয়েশ্চেন তো ইজিলি তুমি পাবা না? তো 6টা কোয়েশ্চেন যদি পেয়ে যাও, তাহলে তোমার এখানে 5টা কোয়েশ্চেন তোমাকে লিখতে হবে। তোমার প্রবলেমটা কোথায় এখানে? সো সাজেশনটা যদি তুমি ফলো করো, তাহলে এই ছোট্ট বইটা থেকে তুমি আসলে এত বেশি কিছু কমন পেয়ে যেতে পারো। এটা আমাদের একটা বেস্ট সেলিং বই এবং মানে লিটারেলি ভাই, এটা একটা মানে এসএসসি যারা আছে, এসএসসিটা কমপ্লিট করে ফেলার পরে আসলে এই বইটার গুরুত্ব বা মর্ম বোঝা যায় আসলে, যে আসলে এটা জরুরি কিনা। এগেন, এই বইটা যদি তুমি আসলে নাও, তাহলে আবার তোমাকে সুন্দর মতন এই সলিউশনটা ফ্রি দিয়ে দেওয়া হবে। বুঝছো? এই যে এখানে যদি দেখো, ওই সাজেশন তো একটা পিচি ছিল, এটা হচ্ছে সলিউশন। মানে তোমার কাছে যে তোমার মানে এরকম মোটা আর এর থেকে বড় বই অলরেডি ফিজিক্সের আলাদা, কেমিস্ট্রির আলাদা, ম্যাথের আলাদা, হায়ার ম্যাথের আলাদা আছেই অলরেডি। আর ওই সবগুলা বাংলা ফার্স্ট থেকে শুরু করে সেকেন্ড থেকে শুরু করে সবগুলোর মিক্সচার আছে এটার ভিতরে। সো এখন তুমি বলতে পারবে এটা কেমনে সম্ভব? নিশ্চয়ই আপনারা অনেক কিছু দেননি, আমরা দিয়েছি, সব সারমর্ম দিয়েছি। তোমাকে পড়ার জন্য এটা আসলে মানে পড়ার সোর্স হিসেবে আগিয়ে দেওয়া হয়নি, এটা দেওয়া হয়েছে তোমার দিক নির্দেশনার সোর্স। এটা তুমি নাও, এখান থেকে বুঝো কোন জিনিসটা করা হবে, সলিউশনটা পড়তে পারো, অবশ্যই সলিউশনের ভিতরে পড়া আছে, এবং সেই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করে তুমি তোমার হচ্ছে যে ওই মেডিজি থেকে দেখো, টেস্ট পেপার থেকে দেখো, যেখান থেকে প্রয়োজন সেখান থেকে দেখো, আরামসে সেখান থেকে সলভ করতে পারবা। তাহলে তোমার এই দুইটা জিনিস যদি তুমি আসলে এখন ফলো করতে পারো লিটারেলি, তাহলে তোমার জন্য আসলে এই সময়ে সর্বোত্তম কাজ হচ্ছে এই দুইটাই যদি তুমি ফলো করতে পারো, তোমার সামনের যে রোজার একটা সময় আসতেছে, বা হচ্ছে যে এই যেটা বললাম যে একটা অলস সময় আসতে চলেছে বা অবসর সময় আসতে চলেছে, এটা খুব সুন্দর মতন কাটবে, তোমার প্রিপারেশনও প্যারালালি হতে থাকবে। এগেন, এইটাই ছিল কিন্তু আমাদের সাজেশন উইথ সলিউশন। এই বইটা নিলে এটার সাথে এটা অলরেডি আবার ফ্রি আছে। আরে বাহ, মজা। ওকে, এখন একটা জিনিস দেখো, এখানে আমি একটা নতুন জিনিসের প্রতি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া এমন যে হাফ উইক রুটিন ফলো করা। হাফ উইক রুল কোনটা? হাফ উইক রুল যে রুটিনটা, সেটা হচ্ছে সাপোজ তোমার 14টা সাবজেক্ট, তুমি সেটাকে হাফ করবা।
তোমার একদিনে মানে সরি এক উইকে 7টা দিন, সেটাকে হাফ করবা। তো আমরা স্যাটারডে সেটা সিরিজ শনি সোম বুধ, শনি সোম বুধ, শনি সোম বুধ, এখানে আমরা সায়েন্সের 2টা সহ 5টা টোটাল নন সায়েন্সের সাবজেক্ট রাখবো এবং প্রত্যেকটাকেই অল্প অল্প সময় হলেও এই লাস্ট কিছুদিনে অবভিয়াসলি টাচ করবো, অবভিয়াসলি পড়ে যাবো। এবং সেটার জন্যই আমি তোমাকে বলছিলাম যে তোমার জন্য এই সাজেশনটা খুবই জরুরি হবে, কারণ তুমি যদি চাও যে প্রত্যেকটা আমি আধা ঘন্টা 1 ঘন্টা করে ক্লাস কমপ্লিট করবো, তাহলে 7টা ক্লাস কমপ্লিট করতে গেলেও তোমার 7 ঘন্টা, হিউজ একটা সময়। 7টা ঘন্টা তুমি ফোনের স্ক্রিনের দিকে তাকায়, সেটা ছোটোখাটো কথা না। তারপরে তোমার এক্সট্রা কোচিং, বাসায় একটা টিউটার আসেই, তুমি কিভাবে কমপ্লিট করবে এখানে। এটার জন্যই খুব সিম্পল সলিউশন হচ্ছে এই যে সাজেশন। এই সাজেশনটা কমপ্লিট করো। এই সাজেশনের ভিতরে তোমার বিজিএস থেকে কি করতে হবে, ইসলাম শিক্ষা থেকে কোন জায়গা থেকে পড়তে হবে, চট করে ওই চ্যাপ্টার ওই জায়গাটা দেখে নাও, তাহলে তোমার ওটা আয়ত্ত চলে আসলো। ঠিক একই রকমভাবে আমার যে সোম, মঙ্গল আর বৃহস্পতি এই যে রুলটা আছে, এই হাফ উইকে আমার বাকি যে 3টা সায়েন্সের সাবজেক্ট এবং বাকি যে 4টা হচ্ছে আমার নন সায়েন্সের সাবজেক্ট, সেটাকে আমি ইনকর্পোরেট করব। এবং ওই রুটিনটা তুমি কোথায় পাবা, আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের মাস্টার প্ল্যান দেওয়া আছে, সেখানে তুমি এখান থেকে নিতে পারো। এবং তোমার কার্যক্রম কি সেটা তো আমরা জানি না, সো তুমি তোমার কার্যক্রম অনুযায়ী ওই রুটিনটাকে সুন্দর মতন কাস্টমাইজ করবা। ওখানে আমরা স্লট ভাগ করে দিছি, তুমি ইচ্ছা মতন সেটাকে রুটিন আকারে সাজাতে পারো। ওকে, আচ্ছা এখন দেখো এই যে এটাই হচ্ছে সে আমার হাফ উইক রুল। তাহলে আশা করি বোঝা গেছে যে আমরা আমাদের সাবজেক্টগুলোকে হাফ করব, আমাদের টাইমগুলোকে হাফ করব। এখন একটা দিন তোমার চলে আসছে, এটা কি সরকারি ছুটি? শুক্রবার, শুক্র কি রে সরকারি ছুটি না, শুক্র হচ্ছে আমার পরীক্ষার দিন। এখানে আমরা পড়াশোনার জায়গাটা কম রাখবো, রিভিশনটা টুকটাক তুমি করতে পারো, এখানে আমরা পরীক্ষা দিব বেশি। শুক্রতে আমরা মিনিমাম চেষ্টা করব হচ্ছে 7টা মতন এক্সাম দেওয়ার, 7টা এক্সাম দেওয়ার, 7টা এমসিকিউ হতে পারে। রিটেন এক্সামের জন্য আমি এখন বলবো না, প্রয়োজন নাই। রিটেন এক্সামটা তুমি অলরেডি মায়াগুলো এক্সাম তোমাকে স্কুল থেকে দিতে দেওয়া হবে, টেস্ট দিলা, আবার মডেল টেস্ট দিচ্ছ, এরকম অবস্থা। এমসিকিউ এক্সাম দিতে 7টা মিনিমাম, এক শুক্রবারে আধা ঘন্টা করে হলেও দাও, 7টা এক্সাম। ওকে, এখন চলে আসো লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভাই শর্ট নোট রাখা। এটা অলরেডি সাজেশনের ভিতরে শর্ট নোট আছে, বাট আমি তোমাকে প্রিফার করবো স্টিকি নোটে না, একটা সুন্দর খাতা নাও, খাতার ভিতরে হলেও অল্প 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 করে নোট করে রাখো। এটা তোমার জন্য অনেক বেশি উপকারী হবে। কজ এই সাজেশনটা দেখলে তো তুমি একটা তোমার অবশ্যই কি বলবো সেটা আত্মবিশ্বাস পাবাই, বাট তুমি যদি পরীক্ষার আগে তোমার নিজের নোটটা দেখো, তোমার আত্মবিশ্বাসের মাত্রাটা অনেক বেশি বেড়ে যাবে। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। বাট এই কয়টা রুল মেনে ফলো করে একটু হচ্ছে সামনের সময়টা কাটানোর চেষ্টা করো। ইনশাল্লাহ যদি এরকমভাবে পড়াশোনা করে যাও, সামনে এসএসসিতে খুব ভালো একটা আউটপুট নিয়ে আসা যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।